শেখার ইচ্ছা থাকলে আপনিও এরকম দর্জি কাজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতারা কাটিং করেছি। তা এরকম কাটিং যদি আপনারা শিখতে চান, ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই শিখতে পারবেন। আসলে কাজ শেখাটা কিন্তু খুবই সহজ। লম্বা ৪১, বডি ১৯.৫, ১৭.৫, ১৭.৫ হচ্ছে পেটের মাপ, ১৯.৫ হিপের মাপ, 11.৫ শোল্ডার, 15.5 হাতা, ৬ ইঞ্চি হাতার মুখ, হাতা ফাড়া হবে, আর ফাড়ার সঙ্গে কিন্তু ফিতা হবে। পান গলা, নিচের ঘের হচ্ছে ২২, ২.৫ ইঞ্চি ফাড়া। আমাদের ৪১ আমরা নিচের থেকে মাপা দেবো। নিচে আমাদের কিন্তু আপনাদেরকে ক্যামেরায় পুরোটা আসতেছে না, আপনারা দেখতে পাচ্ছেন না। তা এখানে আমাদের এখান থেকে নিচে যতটুকু লম্বা আপনাদের দিতে হয় ততটুকু দিবেন। ৪১-৪২ যা হয় এটা আমাদের ৪১ ইঞ্চি লম্বা, ৪১ বরাবর একটা দিয়েছি দাগ, ঠিক আছে? এই যে ৪১ বরাবর, তারপর এখানে ১/২ ইঞ্চি আমরা সেলের জন্য নেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে ৬ ইঞ্চি আমরা কিন্তু মহড়াটা ডাউন কাটবো, ঠিক আছে? তারপর এখান থেকে কিন্তু আমাদের ফাড়ার যে অংশটা, ফাড়া হচ্ছে এখান থেকে ২.৫ ইঞ্চি, ২.৫ ইঞ্চিতে আমরা ফাড়ার মার্কাটা দিয়ে দেবো। তারপর এই মার্কার থেকে এই অংশটা কিন্তু আমাদের মিডলে একটা মার্কা দেবো। তা আমি এই দুটো আগে মার্কা দিয়ে নিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে বডির মাপ, এটা হচ্ছে আমাদের হিপের মাপ, আর মিডলে আপনারা একটা পেটের মাপ দেবেন। পেটের জন্য মাপটা এখানে একটা বরাবর একটা, এটা মিডলে আপনারা মাপটা দেবেন। তারপর এখানে হচ্ছে ১৯.৫ ইঞ্চি বডি, এখানে আমাদের যে ডাবল অংশটা নিচ্ছি আমরা এখানে ১৯.৫, ১৯.৫-এর অর্ধেক হচ্ছে ১৫-১০, ১৫-১০-এ মার্কা দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে ১৭.৫, ১৭.৫ হচ্ছে ১৭.৫ অর্ধেক হচ্ছে ১৫-৯। তারপর এখানে হচ্ছে আবারও ১৯.৫, ১৯.৫ মানে এখানে ১৫-৯, না ১৫-১০ হবে, ১৫-১০ ইঞ্চিতে, এই যে ১৫-১০। আর ঘের হচ্ছে আমাদের ২২ ইঞ্চি, ২২ ইঞ্চি আমরা ঘের দিয়ে দেবো, ১১-২ ২২, ঠিক আছে? তা আমাদের কিন্তু বডির কিন্তু মাপটা আপনারা কিন্তু দেখতে পারলেন। এই যে মার্কাটা এভাবে টানবেন, স্কেলটা আপনার দিয়ে এভাবে টানবেন, এই যে হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আমাদের শোল্ডারের মাপ, শোল্ডার হচ্ছে ১২.৫ ইঞ্চি, ১২.৫, ১২.৫ হচ্ছে একুরেট মাপ, ১/২ ইঞ্চি আমরা সেলার জন্য নেব। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একুরেট মাপ, এটা আমি ১/২ ইঞ্চি সেলার জন্য নিলাম। তারপর এখানে আমাদের কিন্তু বডিতে লুজের জন্য আমাদের কাপড় ১ ইঞ্চি ১.৫ ইঞ্চি পরিমাণ নিতে পারেন। এখানে আমি কিন্তু প্রায় ১.৫ ইঞ্চির মতো নিয়েছি। এটা আমাদের বাড়তি রাখতে হবে, কেন কোনো সময় যদি বাড়ানোর প্রয়োজন পড়ে, কাপড়ের টাইট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের বাড়াইতে হবে, এই জন্য কাপড়টা নিচ্ছি। তারপর এখানে আপনারা সুন্দর করে আমার শোল্ডারে মহড়ার যে আমাদের শেপটা, এই শেপটা দিয়ে দেবেন সুন্দর করে, গোলভাবে সুন্দর করে। তারপর এখান থেকে আপনারা একটা মাপ দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ৮.৫ ইঞ্চি কিন্তু হয়ে গেছে। তা আমাদের আর একটু নামিয়ে দিলে কিন্তু মহড়াটা ভালো হবে, তাহলে কিন্তু টাইট হবে না। তো দেখতে পাবেন আমাদের কিন্তু আঁকা শেষ হয়ে গেছে। এখানে গলার জন্য আপনারা এখান থেকে ২.৫ ইঞ্চি কাটবেন, এখানে ডাবল পার্ট যেহেতু আছে, ঠিক আছে? তারপর এখানে একটু হালকা শেপ দিয়ে দেবেন, নিচের দিকে ঢালু দিয়ে দেবেন। তো আমাদের কিন্তু মার্কা করা শেষ, এখন আমি কাটিংটা করে ফেলবো। দেখেন আপনারা যে দিকে থেকে আপনাদের সুবিধা হয় সেদিক থেকে আপনারা কাটিংটা করবেন। আমি উপর থেকে কাটিংটা করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে একদম বরাবর আপনাদেরকে বরাবর দিতে হবে। যেভাবে আপনারা মার্কা দিয়েছেন ওইভাবে করবেন। আমাদের কাটিং কিন্তু হয়ে গেল। এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বডিটা কাটিং হয়ে গেছে। আমাদের এই যে শোল্ডারের মাপ না, মহড়ার যে মাপটা, এই মাপে কিন্তু আমাদের কিন্তু হাতা কাটিং করতে হবে। এটা কিন্তু প্রায় ১৫ ইঞ্চির মতো হয়ে গেছে। তা এই মাপে কিন্তু আমাদের হাতাটা কাটিং করতে হবে। যেটা আমি কাটিং করে নিলাম। তারপর এখানে নিচটা কিন্তু সমান করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সমানটা একটু করে নিয়ে, এখানে কম বেশি যেটা আছে এটা আমি কিন্তু সমান করে নিলাম। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমাদের কিন্তু বডিটা ক্লিয়ার হয়ে গেছে কাটিং। এখন আমরা হাতাটা কাটিং করবো।
হাতাটা কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি আগে, দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু ডাবল করে ভাঁজ করে নিয়েছি যেন সময়টা একটু কম লাগে। ঠিক আছে, এই একটা হাতা, এই একটা হাতা, ঠিক আছে। হাতাটা আপনারা এভাবে নেবেন, সুন্দর করে সমান করে দুটো এক সমান। এই যে আমাদের হাতার মার্কাটা আমরা এখান থেকে এই যে ডিজাইনটা আমরা কিন্তু রাখবো, ঠিক আছে। এটা আমাদের একুরেট মাপ। তারপর এখানে আমাদের শিলের জন্য 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো আমরা কাপড় নেবো। তারপর হাতার নাম্বার হচ্ছে 15.5, এখান থেকে 15.5, এই যে 15.5টা আমরা আটা দিয়ে দেবো। এটা একুরেট মাপ, এটা হচ্ছে আমাদের বাড়তি মাপ। আর এখান থেকে আমরা মানে হাতার ডাউনটা 3 ইঞ্চি দিতে পারেন, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি। হ্যাঁ, এভাবে আপনাদের ডাউনটা দিতে হবে। যা বডি যত বেশি হবে তত কিন্তু ডাউনটা বেশি দিতে হয়। আমার যে এটা লুজটা আমরা কিন্তু 8 ইঞ্চি দিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা শেপটা সুন্দর করে নামাবো, দেখেন এই যে। তারপর এখানে মাপটা দিতে হবে আমাদেরকে, এভাবে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে 9 ইঞ্চি আমরা কিন্তু এটা কিন্তু হাতার যে এখানে রাউন্ড শেপটা এটা কিন্তু দিয়েছি। এই মাপ আর ওই মাপের সঙ্গে আমাদের বডির মহলের সঙ্গে মিলে নিতে হবে, ঠিক আছে। এক সমান আমাদের কিন্তু কাটিংটা করছি। হাতার লুজটা আছে এখানে হচ্ছে 6 ইঞ্চি, হ্যাঁ 6 ইঞ্চি, 6 ইঞ্চি। এখানে কিন্তু ফাড়া হবে হাতায়, ঠিক আছে। এখানে 6 ইঞ্চি বরাবর দিয়ে দিলাম, এখানে কিন্তু ফাড়া অংশটা আমি রাখলাম এখানে। এখান থেকে 6 ইঞ্চি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমাদের ফাড়া অংশটাতে কিন্তু একটু দাগ দিয়ে দিলাম। এখানে ফাড়াটা কিন্তু আমাদের প্রায় ছোট ফাড়া হবে, এটা বড় হবে না। এখানে 3.5 ইঞ্চির মতো ফাড়াটা হবে এখানে। তো আমাদের কিন্তু দেখতে পেলেন আমাদের কিন্তু এখানে মার্জিনটা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি কেটে ফেলবো। দর্শক, আমাদের কিন্তু কাটিংটা শেষ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো, কাটিংটার বিষয়ে আপনাদের মতামতটা জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যেন তারাও দেখে শিখতে পারে। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।